আল্লাহ নবী হযরত ইব্রাহিম আমার রাসূলুল্লাহ নিজের খুনের সন্তান, আর এক কোলে হযরত ইমাম হুসাইন আমার নবীর অন্তরের সন্তান, হযরত মাওলা আলীর খুনের সন্তান, খাতুনে জান্নাতের সন্তান। দুজনকে নিয়ে আল্লাহ নবী বসে কথা বলছে, আদর করছে। দুটো বাচ্চা আল্লাহ নবীর সঙ্গে, নানা জানের সঙ্গে এবং আব্বা জানের সঙ্গে বড় কোলে বসে দুজনে আনন্দ খুশি করতে লেগেছে। ঠিক এমনই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনার উপরে ছেড়ে দিয়েছে এই দুটো বাচ্চা একসাথে দুনিয়ায় থাকতে পারবে না, দুজনের মধ্যে একজনকে নেন আর একজনকে কুরবান করে দেন। দয়ার নবী, নূরে নবী, রহমতের নবী দুশ্মন পানি চাইলে পান করায়, দুশ্মনের কষ্ট হলে কাঁদে। যে হত্যা করতে এসেছে নবীকে, সেও যদি বিপদে পড়ে নবী তাকে সাহায্য করে। সেই দয়ার নবী এইরকম একটা পরীক্ষায় একবার নিজের সন্তানের দিকে তাকায়, আর একবার ইমামে হুসাইন হুজুরের দিকে তাকায়। আহারে, দুটো বাচ্চা জানে না এখনই কার ইন্তেকাল হয়ে যাবে। তারা দুজন তো খেলা করছে, যেমন এখানে বাচ্চাগুলো বসে বসে খেলা করে। এরা জানে এদের ভবিষ্যৎ কি আছে? কিছুই বোঝে না। এরা এখন বেগুনা। আল্লাহ নবী চোখ দিয়ে পানি ঝরে, দাড়ি মোবারক দিয়ে গড়িয়ে সিনাতে পড়তে লেগেছে। আল্লাহ নবী বলে দিলেন, ও জিবরাইল যাও, আমি আমার নিজের বাচ্চা মুহাম্মদ ইব্রাহিমকে কুরবানি করলাম। এ পরীক্ষা আমাদেরকে আল্লাহ নিয়েছে। এ দুনিয়ার মায়াজালে জড়িয়ে আমাদের দুনিয়াও বরবাদ হয়ে যাচ্ছে, আখিরাতও বরবাদ হয়ে যাচ্ছে। যদিও আমাদের পিরিয়ডটা কোনোভাবে চলে যায়, আমাদের পরের জেনারেশন গুলোর কি দশা হবে বুঝতে তো পারছেন। দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়া আমাদেরকে ধরা দিল না, আর আখিরাতটাও বরবাদ হয়ে গেল। এই মুসিবত থেকে যদি উদ্ধার হতে চান, আসুন রাসূলুল্লাহকে মুহাব্বত করি, নবী পাককে পিয়ার করি, নবী পাককে ভালোবাসি, নবী পাকের কদমে নিজের জান মালকে কুরবান করে দিই। কেননা আল্লাহ আমাদের সঙ্গে কথা দিয়েছে, তোমরা তোমাদের জান মালের বিনিময়ে আমার জান্নাতকে খরিদ করে লাও। কোন জিনিসকে কিনতে গেলে দেখতে লাগে, তাই আমাদের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে বিচখানে যিনি দাঁড়িয়েছেন উনি হলেন মুহাম্মদ রাসূল। তাই আমার রাসূলকে আল্লাহ ডেকে নিয়ে গেছে, হাবিব আপনি আসুন, আমার বান্দা যেখানে জান মাল আমি দিয়েছি, আবার সেটা যদি আমার রাস্তায় খরচ করে, এর বিনিময়ে আমি আল্লাহ যে জান্নাতটা দেবো, ওই জান্নাতটা আপনি একবার দেখে যান। আমার নবী পাক মিরাজে গিয়ে জান্নাত দেখে এসেছে, এসে জানিয়েছে তোমাদের জান মালের থেকেও আল্লাহর জান্নাতটা অনেক বড় নিয়ামত। জান যদি দিতে নাও চাই তাও তো আল্লাহ নেবে। কে জান যদি বলি দেবো না আল্লাহ তোমায়, রাখতে পারবো? এ তো হুকুম, ডাক দেবে চলে যাবে। কিন্তু খুশি মনে যদি কেউ দেয়, নিয়ে আল্লাহ জান্নাতে রাখবে। আর যদি দিতে না চাই তাও নেবে, কিন্তু নিয়ে আযাবে রাখবে। তাই চালাক তো ওই ব্যক্তি হবে যে খুশি মনে দিয়ে দেবে। আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এই জমিনের উপরে আমাদের সর্বপ্রথম কাজ কি?
সর্বপ্রথম কাজ হলো ঈমান আনা। কি ঈমানটা কি জিনিস? ঈমান হলো আল্লাহ নবীকে রাসূল বলে চিনে, নিজের জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়ার নাম হলো ঈমান। যেটা করতে পারবে তার জন্য এবারে কাজ হলো 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, মালদার যদি হয় শতকরা 2.5 টাকা যাকাত, এবং একবার হলো আল্লাহর কাবাকে তওয়াফ করা, হজ করা। এ নওজোয়ান তরুণেরা, ঈমান যদি না থাকে, নামাজ রোজা যাকাত দান খায়রাতে গুণ হলো আমল, এই আমলটা কোনো কাজে লাগবে না। ঈমানদার যখন নামাজ পড়ে তখন আমল হয়, ঈমানদার যখন রোজা রাখে তখন আমল হয়, ঈমানদার যখন কাবাকে তওয়াফ করে তখন আমল হয়, ঈমানদার যখন দান করে তখন নেকি হয়। নাই করোনা মহামারীর সময় চীনের প্রেসিডেন্ট ভয়ে মসজিদে ঢুকে নামাজ পড়েছে, ওই নামাজ কিন্তু আমল নয়। আমাদের দেশের অনেক মনীষীরা তারাও নামাজ পড়েছে, ওটা কিন্তু আমল নয়। ঈমানদার যখন সিজদা দেয় তার কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। এ নওজোয়ান তরুণেরা, ঈমানদার যখন সিজদায় গিয়ে বলে সুবহান রাব্বিল আলা, আল্লাহ আপনি পবিত্র সত্তা, আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র, আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র, আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র। আমার আল্লাহ বলে ফেরেশতা রে, বান্দা বান্দি গুলো কি বলে শোন। ওই সময় ফেরেশতারা বলে আমাদের আল্লাহ পাক আপনার পবিত্রতার বর্ণনা করছে, আপনি সব থেকে বড় পবিত্র। ওরে আমার ফেরেশতা রে, হাজারো গুনার বোঝা মাথায় নিয়ে আমার পবিত্রতা বর্ণনা করতে লেগেছে, যা আমি আল্লাহ ওদের গুনাহ মাফ করে ওদের খুব পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। গুনাহ মাফ হয়, বেঈমানি মাফ হয় না। আমার বুঝতে পারছেন তো নাকি? গুনাহ মাফ হয়, বেঈমানি মাফ নাই। সব থেকে বড় বেঈমান হলো মুসলিম সেজে যারা রসুলকে ছোট করে, তারা এরা প্রকাশ্য দুশ্মনের থেকেও খারাপ। আজকে আমার কওমের মধ্যে এরকম কিছু লোক ঢুকে যাচ্ছে না, যায়নি। নিজেরাও সাবধান হন, আল্লাহ তাদেরকেও হিদায়াত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ইতিহাস বলছে যদি কেউ আল্লাহর কাছে ভুল করে, আল্লাহ তাকে ক্ষমা করার রাস্তা দেয়, ক্ষমা চাওয়ার রাস্তা দেয়। কিন্তু রসুলের শানে কেউ যদি গুস্তাগি করে ফেলে, আল্লাহ তাকে ক্ষমা করার সুযোগই দেয় না। সে ওই ঘোরে থেকেই চলে যাবে, ফিরে আসার চান্স পাবে না। তাই আমার বক্তব্যের মূল এটাই যে রসুলকে চিনুন, নবীকে ভালোবাসুন, নবীকে প্যার করুন। আজকে এত মুসলমান আমরা দেখুন, সব থেকে অপমানিত আমরা, লাঞ্ছিত আমরা, পদদলিত আমরা, বেউজ্জতি আমরা। বলছি কেন? আমাদের সব আছে। মসজিদ একতলা ছিল, 2 তলা হয়ে গেছে। নরমাল ছিল, কাঁচ লাগিয়ে এসি হয়ে গেছে। নামাজে যদি না পারে তো 2 তলা করেছেন কেন বলুন? টুপি বোরখার দোকান তো হু করে বাড়ছে। যদি টুপি পরা লোক না থাকে, বোরখা পরা যদি মা না থাকে, তাহলে বাড়ছে কেন? সব আছে, কিন্তু ওই মোহাব্বতটা নাই, যে মোহাব্বতটার নাম ঈমান। ওই বিশ্বাসটার নাম নাই নবীর উপরে, যে বিশ্বাসটার নাম ঈমান। ওই আদবটা নাই নবীর উপরে, যে আদবটার নাম হলো কি? ঈমান। নবীর একটা আদবের কথা বলি শোনেন। তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা,
ইমানটাকে ঠিক করে নেন। ইমান এমন একটা পাওয়ারের জিনিস, ইমান এমন একটা ক্ষমতার জিনিস, হাজারটা যদি তুমি পাপ করে ফেলো, ইমান তোমাকে আস্তে 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 হাজারটা পাপ থেকে সরিয়েও দেবে এবং হাজারটা ভালো কাজ করিয়ে তোমায় নিয়ে যাবে। আদব কাকে বলে দেখুন, আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলেন, তোমরা যারা কথা বলো আমার হাবিবের দরবারে এসে, তোমাদের জবানের আওয়াজটা যেন আমার হাবিবের কথার উপরে না উঠে যায়। যদি কেউ আমার হাবিবের কথার উপরে কারো জবানের আওয়াজটা উঠে যায়, আমি আল্লাহ তার আমলকে বরবাদ করে দেব। মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলে আমল তখন বরবাদ হয় যখন সে কাফের হয়ে যায়। খুব ভালো করে বুঝবেন, নবী পাকের জবানের আওয়াজের উপরে, কারণ একদল মুনাফিক আমার নবীর দরবারে বসে থাকতো, তারা নবীর সঙ্গে যখন কথা বলতো, তারা ভালোবাসা মুখে দেখাতো, বিয়াদবির সাথে ইচ্ছা করে করে জোরে জোরে কথা বলতো। তাই আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলে, তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার হাবিবকে ওইভাবে তোমরা ডাকবে না। এবং আমার হাবিবের কথার আওয়াজের উপরে তোমাদের যদি কারো কথার আওয়াজ উঠে যায়, আমি আল্লাহ তোমাদের আমলকে বরবাদ করে দেব। এ যুবকেরা, বাজারেরা, মায়েরা, বোনেরা, অনেক মানুষ দেখবেন তাদের কণ্ঠর আওয়াজটা এমনি কর্কশ হয়, জোরে বলতে চাই না। মায়ের সঙ্গে কথা বললো যেন মনে হয় ঝগড়া করছে, গলার আওয়াজই জোর। আচ্ছা, আপনার এলাকায় এরকম মানুষ থাকে, ভালো কথা বলছে যেন মনে হয় ঝগড়া করছে, এত জোরে জোরে আওয়াজ। সাহাবী হুজুরদের মধ্যে এক সাহাবীর এরকম ধরা গলা ছিল। 3 দিন হয়ে গেছে তিনি আসেন মদিনার নবাবিতে। রাসূল বললেন, আমার এই সাহাবীটা আসছে না কেন, যাও খোঁজ লাও। অন্য সাহাবা ভাইরা তিনার বাড়ি গেলেন, সালাম দিয়ে দরজা খুলতে বললেন, ঘরের মধ্যে ঢুকলেন। বাড়িওয়ালারা সব বলতে লেগেছে, একভাবে 3 দিন ঘরের দরজা দিয়ে চোখের পানি ফেলে নয়নে কাঁদে আর জবানে বলে, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি। কাউকে দরজা খোলে না, কারো সঙ্গে কথা বলে না, অঝরনয়নে 3 দিন একভাবে কেঁদে যায়। সাহাবা ভাইরা সালাম দিয়ে নিজেদের পরিচয় দিয়ে ঘরের দরজা যখন খুলতে বলে, ঘরের দরজা খোলার পরে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার, 3 দিন কেন যান না? ওই সময় সাহাবী বলেছিলেন, আমি বরবাদ ধ্বংস হয়ে গেলাম। 3 দিন আগে নবীর দরবারে বসেছিলাম, জিবরিল এসে আয়াত নাজিল করেছে, তোমাদের গলার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত আমলকে বরবাদ করে দেব। 100 হজ থাকলেও বরবাদ, 60 বছর নামাজ থাকলেও বরবাদ, যত কুরবানি থাকুক বরবাদ। কেন? এগুলো আমল। বুঝছেন তো নাকি? নবীর মাকাম বুঝছেন তো? হ্যাঁ, সারা জীবন রোজা রেখেছে, বছরে 5 দিন ছাড়া, তাও বরবাদ। আজকে দিনও যারা উমরা হজ করতে যান বা উমরায় যান, মদিনা শরীফে গিয়ে জবানের লাগাম দিয়ে রাখবেন। কেন? নবী মরা নয়, হায়াতুন নবী। আজ ওই আয়াত এখনো প্রযোজ্য চলছে। ওখানে গিয়ে অনেকে দেখি ফটো তোলাতে ব্যস্ত, সেলফি করাতে ব্যস্ত। যে যা করছে করুক, আপনারা যদি আমাকে ছেলের মতো ভাইয়ের মতো ভালোবাসেন, সাবধান। একজন গোলামের মতো করে আদবের সাথে যাবে, ছোট্ট ছোট্ট সুরে কথা বলবে, নবী সব শুনতে পায়। সব শোনার ক্ষমতা কে দিয়েছে? জোরে বলুন, আল্লাহ দিয়েছে। মানুষ তৈরি করেছে কি? আকাশে একটা স্যাটেলাইট ছেড়ে দিয়েছে। আমরা যে কথা বলছি, ঘরের ভেতরেও কথা বলি, ওই স্যাটেলাইট সব কথা ধরে। এগুলো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাজে লাগে।
এটা আমাদের দেশের জন্য ভালো, পৃথিবীতেও আছে। কেউ কোনো ক্ষতি করতে চাইছে দেশের বা সন্ত্রাসী করতে চাইছে, ওই সব রিপোর্টগুলো জানা যায়, কথা বুঝে আসছে। আর যখন যারা ছেড়েছে তারাই যখন গাদ্দারদের সঙ্গে মিশে যায়, জানার পরেও তখন অঘটন ঘটে। তো মানুষের তৈরি করা জিনিস যদি এরকম হতে পারে, তা আল্লাহ তার হাবিবকে ক্ষমতা দেয়নি? হ্যাঁ, খুব ভালো তারে বোঝে। নবীর দরবারে গেলে আদবের সঙ্গে কথা বলবেন, আদবের সঙ্গে ঢুকবেন, আদবের সঙ্গে। দুনিয়া হাসে, হাসুক গে যাক, দুনিয়া পাগল বলে বলুক গে যাক, আপনি সাহাবাদের আকীদা মানবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কারো আকীদা মানবেন না, সাহাবাদের আকীদা। কেন আল্লাহ নবী বলেছেন, আমার ও সাহাবাদের আকীদাটা হলো জান্নাতি দলের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাআত, সাহাবা হুজুরদের আকীদা বলছে। কাঁদছে যে আমার গলার আওয়াজ তো জোরে, না জানি আমি নবীর সাথে কত কথা বলেছি, কিন্তু ইচ্ছা করে বলে না, আওয়াজটাই এরকম, তাই হয়তো বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাই আমি কাঁদছি। আল্লাহ নবীর কাছে এসে বলেছে, হুজুর আপনার সাহাবীর এই অবস্থা। আল্লাহ নবী বললেন, যা আমার সাহাবীকে যে বলো চিন্তা যেন না করে, কেন আমার সাহাবীর অন্তরে বুকস নাই, আমার সাহাবীর অন্তরে ইচ্ছা করে তো নয়, আমার সাহাবী নাচারটা তার সৃষ্টিকর্তা এমন আওয়াজ দিয়েছে, যা আমার সাহাবীর এই প্রেম আর আদবে আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছে। আল্লাহ নবী আর সাহাবীর কথা শোনেন, কেন সাহাবীরা আমাদের জন্য আকাশের তারকারাজি নাই, যাকে ধরবেন হৃদয়ের রাস্তা পেয়ে যাবেন। আমার নবী পাকের হাতে তৈরি করা ছাত্রদের নাম হলো সাহাবারা। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নূর নবীর উট মুবারক, উটের এমন করে পিঠেতে যেটা বসা থাকে কাজাবা বলা হয়, ওটাকে একটা সাহাবী দৈনিক ফিট করতো। এটা ওই সাহাবীর দায়িত্ব ছিল। নবী পাক যখনই কোনো জায়গায় যাবে, উটের পিঠে বা ঘোড়ার পিঠে ওই কাজাবাটাকে, যেটা কাঠের লাকড়ি দিয়ে তৈরি করা হয়, ওটার উপরে আল্লাহ নবী বসে সফর করে। এ যুবকের একদিন গভীর রাতের দিকে বা রাতের শেষের দিকে আল্লাহ নবীর কোনো জায়গায় যাবার প্রয়োজন রয়েছে, তাই সাহাবীকে যখন বলা হয়েছে কাজাবাটা তৈরি করার জন্য, ঘোড়ার পিঠে ফিস্ট করার জন্য, ঠিক করার জন্য, কিন্তু এই সাহাবী সেদিন গোসল করাটা ফরজ হয়ে গিয়েছিল। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, গোসল ফরজ হয়ে যাওয়ার জন্য ওই সাহাবীটা আরেকজন সাহাবীকে বলতে লেগেছে, ভাই আমার গোসল ফরজ হয়ে গেছে, আমি কাজাবাটায় আর হাত দেবো না, আপনি ওটাকে ফিট করে দিন। এখানটাই কিন্তু জানার বিষয়, কোরআনে কোনো জায়গায় আল্লাহ বলেনি তোমরা অপবিত্র হয়ে গেলে আমার নবীর জুতা মোবারকে হাত দিতে পারবে না, বা আমার নবীর খোড়ায় কাজাবা লাগাতে পারবে না, এমন কোন আয়াত কোরআনে নাই, এমন কোন কথা রাসূলুল্লাহ বলে যায়নি। কিন্তু সাহাবীর আদব দেখুন, আদব দেখো। এই যুবকেরা, অন্য সাহাবী ওই কাজাবাটাকে ফিট করেছে, নবী পাক উট বা ঘোড়ার পিঠে উঠে তিনি তিনার গন্তব্য স্থানে চলে গেছে। এই সাহাবী তখন কি করেছে, প্রচন্ড ঠান্ডার সময় ছিল, পানি গরম করে গোসল করেছে, কারণ এত ঠান্ডা ওই এলাকায়, শীতের সময় এত শীত হয়, মানুষ শীতে মারা যাবে, গরমের সময় এত গরম হয়, সবই জানে হাজিরা। এই যুবকেরা যখন গোসল করে নিয়ে ফিনিশ হয়ে আল্লাহ নবীর দরবারেতে গেছে, ওই সময় আল্লাহ নবী বলেছেন, সাহাবী রে, আজকের কাজাবাটা ঠিকভাবে সেটিং হয়নি, বড় লড়বড় লড়বড় করছিল। ওই সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওটাকে আজকে আমি ফিট করিনি, হুজুর বিয়াদবি নেবেন না, আমি গোসল ফরজ হয়ে গিয়েছিল, এই জন্য আপনার কাজাবাতে আমি হাত দিই না। এই কথা শুনে আল্লাহ নবী
খুশি হলে সঙ্গে সঙ্গে জিবরিল চলে আসলো, এসে আল্লাহ নবীকে একটা আয়াত দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবীর আদবে আল্লাহ খুশি হয়ে উম্মতে মুহাম্মাদীকে একটা পুরস্কার দিয়েছে। কি পুরস্কার দিয়েছে? যদি শীতের সময় হয় বা নাচারে হয়, পানির বদলে যে তায়াম্মুমটা করি, ওই তায়াম্মুমের আয়াত নাজিল হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। অনেকে বলে প্রেম আদব এসব কি হবে, আয়াত নাজিল হয়ে যাচ্ছে। আমরা যে তায়াম্মুম করছি না, শীতকালীন লোক আছে উজু করলেই ঠান্ডার অ্যালার্জির সমস্যা আছে, শরীর অসুস্থ হয়ে যাবে, কি করে? তায়াম্মুম করে না করে না? এই তায়াম্মুমটা যে পেলেন কি করে? ওই সাহাবীর অবদান। নবীর কাজা ভাই হাত দেয়নি। আর দু একটা আদবের কথা শোনাবো সাহাবাদের। কি গো, শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? নামাজ পড়লে গুনাহ না না পড়লে গুনাহ? যে নামাজ পড়লে সওয়াব হয় না না পড়লে সওয়াব হয়? এ তো সবাই জানে। এরপরেও যদি বদমাইশি করে আমাদের ছেলেরা নামাজ না পড়ে, ওর জন্য বাপ মাকে ধরবে, আমাকে তো ধরবে না। ও তো বাপ মার কাজ ছেলেগুলোকে টাইট করা ছোটবেলা থেকে, এই নামাজ পড়বি, নামাজ পড়বি। এই যে ছেলেগুলো, এদের বয়স কত? 7 বছর হবে, 8 বছর হবে। এরা পিসাব পেলে বলতে পারে না এবং যেখানে সেখানে পিসাব করতে নেই সব জানে। এই বয়স থেকে এদের উচিত রোজ 5 ওয়াক্ত মসজিদে নিয়ে যাওয়া, হাত ধরে। 1 বছর যাবে, 2 বছর যাবে, 3 বছর যাবে, তাহলে 10 বছর হয়ে গেল। আল্লি যাবার প্রয়োজন নেই। আজান দেবো ঠিক টাইমে চলে যাবে, আজান দেবে টাইমে চলে যাবে, আজান দেবে। একটা মনের মধ্যে রয়ে যাবে কিছু একটা কাজ আমার বাদ চলে যাচ্ছে। কথা শুনছেন না শোনেন? হাত ধরে মেলায় নিয়ে গেছে, যাত্রায় গেছে, ফাংশনে গেছে, টিভি দেখেছে, মোবাইল দেখেছে, সব দেখিয়েছে, মসজিদে চলে যায়নি। আর লাস্টে হুজুর এসে বলছে, হুজুর বলেন না যেন নামাজি হয়। কি গো, আমার কথা খারাপ লাগছে নাকি? বুঝার চেষ্টা করুন। আমরা অন্য লাইনে চলে গেছি। নবী ও সাহাবারা ওলিরা যে দিন দিয়েছে সেদিন থেকে ভটকে চাইনা ইসলামে চলে গেছি। চাইনা ইসলাম ফাজাইলের গুরুত্ব বেশি গুরুত্ব দেয়। এই করলে এই সব, এই করলে এই সব, এই করলে এই সব। আরে সওয়াবটা লিজাবি, তোর কোটো আছে, ডিব্বা আছে, ওটা হলো ঈমান। রাসূলকে ধরুন, নবীকে ধরুন, নবীকে চিনুন, নবীকে মানুন, নবী প্যার করুন। নবীর আদব নেই, নবীর আদব নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কিভাবে নিতে হয়, নবীকে কিভাবে ডাকতে হয়, এ সম্বন্ধ আল্লাহ কোরআনে বলেছে। অবাক হয়ে যাবেন। দুপুরবেলা আমাদের খাবার পরে একটু কি মনে হয় বলুন? একটু শোবার কথা মনে হয়, ঠিক না? হ্যাঁ, একটু শুয়ে গড়াগড়ি করতে মন যায়। আল্লাহ নবী একদিন সাহাবাদেরকে দাওয়াত দিয়েছে। খুব ভালো করে শুনবেন কার কথা বলছি আমি। আপনাদের কথাগুলো শুনে দিলটা খুশি হচ্ছে না দুঃখ হচ্ছে? যে সব কথা শুনে কি করবো বলতে কি মনে হচ্ছে না তো কারো? যদি হয়ে থাকে আপনার ব্যাস সব গেছে। আপনার উচিত হবে নতুন করে কলেমা রদ্দ করে উপরে ইসলাম অ্যাকসেপ্ট করা, ঈমান আনা, তওবা তিল্লা করা, আল্লাহর কাছে কাঁদা যে আল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি, আপনি হিদায়াত করুন। বারবার বলে যাচ্ছি, আমাদের কাজ আমেনার লালের কদমে যাওয়া। আর আমেনার লালের কে আল্লাহ যে ডিউটি দিয়েছে কি, আপনার কদমে যে আসবে তাকে আমার সঙ্গে জুড়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলুল্লাহর কাজ। তাই আমরা চেষ্টা করছি, বা আমি চেষ্টা করছি যতটুকু পারি, যাকে পাই রাসূলের প্রেমের কথা বলি। নবীকে ভালোবাসো, নবীকে প্যার করো, নবীকে ভালোবাসো, নবীকে প্যার করো, নবীকে ভালোবাসো, নবীকে প্যার করো। হতে পারে নবীর প্রেম আছে অথচ দুনিয়ায় আমলের জিন্দেগি নাই, এটা উচিত তো নয়, প্রেমের নাম নয়। প্রেম তো রাসূল যেটা পছন্দ করে সেটা করা। তারপরেও যদি কোনো বদমাইশ ছেলে হালকা বয়সে বদমাইশি করে কিন্তু রাসূলকে সত্যি অগাধ প্রেম করে, হতে পারে একদিন রাত্রে নবীর দেখা হয়ে যাবে। নবী বলবে, এই বদমাইশ, তুই আমায় ভালোবাসিস তো নামাজ পড়িসনি কেন? আমায় ভালোবাসিস তো রোজা রাখিসনি কেন? তখন সে বলবে, হুজুর আপনি দোয়া করেন। নবী বলবেন, যা, কাল থেকে হয়ে যাবে, ব্যাস ওই হয়ে গেল, ও সব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী বাদ দিয়ে আপনি যত ছুটোছুটি করেন কিচ্ছু পাবেন না। আমার কথায় একমত হতে পারছেন? তাই বাবা তোমরা চুপ করো। আব্বা, আপনারা আমার কথায় একমত হতে পারছেন তো? আব্বা দেখেন বাপ, আমি
যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, আমি আমার জ্ঞান, আমার ক্যালকুলেশনে, আমার যতটুকু আল্লাহ হাইসিয়াত দিয়েছে তা থেকে আমি একটাই বুঝেছি, আল্লাহ আমাদের ঘরে সব আমেনার লালের কদমে জড়ো হতে বলেছে। আর আমেনার লালকে বলেছে যে তোমার কদমে আসবে তাকে সিদ্দিক আকবর বানাবে, ফারুক আজম বানাবে, উসমান গনি বানাবে, মৌলা আলী বানাবে, তাকে সুলতান হিন্দ বানাবে, তাকে জওয়ানের মুজাহিদ আবু বকর বানাবে। এগুলো সব তোমাকে পাওয়ার দেওয়া রইল, তুমি হাবিব চালিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আপনি করে যান, এগুলো আপনাকে দিলাম। আমাদের কাজ রাসূলুল্লাহর কদমে জুড়া, নবী পাকের কাজ আমাদের ঘরে আল্লাহর কুদরতি কদমে জুড়ে দেওয়া। তো নবী যদি কাছে না যায় তাহলে আল্লাহর সঙ্গে জুড়বেন কে? কাউকে তো ডিউটি দেয়নি, আল্লাহ দিয়েছে নাকি? গৌস পাককে আল্লাহ দিয়েছে, সুলতান হিন্দকে আল্লাহ দিয়েছে, কাউকে আল্লাহ দায়িত্ব দেয়নি। তো আল্লাহ তো মোহাম্মদ রসুলকে দায়িত্ব দিয়েছে, আপনি যান আমার সঙ্গে আমার বান্দাগুলো সম্পর্ক জুড়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের আর একটা আদবের কথা শোনেন, সাহাবাদের আকীদা কেমন ছিল। আল্লাহ নবীকে মক্কা জালিমেরা অত্যাচার জুলুম যখন করতেছিল, আমার নবী পাক আল্লাহর হুকুমে ইয়াসরিবে চলে গেলেন। দীর্ঘ 6-7 বছর পর আল্লাহ নবী উসমান গনিকে পাঠালেন, যান মক্কার জালিমদেরকে বোঝান, তাদেরকে যে বোঝান, মক্কার ক্ষমতাশালী শাসকদের বোঝান যে আমি রাসূল আমন করে আসবো, কাবাটা তওয়াফ করবো, চলে যাব, আমাকে কাবা শুধু তওয়াফ করবো, এই মক্কাতে যেন প্রবেশ করতে দেওয়া হয়। কেন আমি রাসূলুল্লাহ লড়াই করতে চাই না। হযরত উসমান গনি মক্কার জমিনে চলে আসলেন, কাবার মাথাবে দাঁড়িয়ে মক্কার তৎকালীন যারা ক্ষমতাশালী ছিল, আবু জেহেল, উতবা, সাইবা ইত্যাদি ইত্যাদি যারা ছিল, তৎকালীন সময় তাদের চেলা যারা ছিল তাদের সঙ্গে কথা বলতে লেগেছে। এ মক্কার ক্ষমতাশালী লোকেরা, মুহাম্মদ রাসূল আমাকে পাঠিয়েছে, তিনি আসবেন, কাবা তওয়াফ করবেন, চলে যাবে, তিনি ঝগড়া চান না, তাই তোমরা তাকে বাধা দিও না। তারা একটাই কথা বলেছিল, উসমান আমরা তিনাকে মক্কায় ঢুকতে দেব না। এটা আজকে প্রথম নয়, এর আগেও কয়েকবার হয়েছে। আল্লাহর নবী এর আগেও কয়েকবার আসতে গেছে, কিন্তু নবী পাককে বাধা দিয়েছে। আল্লাহর নবী যদি ঠেলে আসে তাহলে কি হবে? লড়াই হবে। তো আল্লাহর নবী লড়াই করতে চাইছেন না। খুব ভালো করে শুনবেন, উসমান গনি ঠিক এই মুহূর্তে মক্কার জালিমরা বলল, উসমান মুহাম্মদ রসুলকে ঢুকতে দেবো না, তবে তুমি যখন চলে এসেছো তুমি কাবাটা তওয়াফ করলা। কোথায় দাঁড়িয়ে আছে তখন? মাতাবে, কাবা শরীফের চাতানে দাঁড়িয়ে আছে। আর আল্লাহ নবীও বলে দেয়নি, উসমান আমাকে যদি তওয়াফ না করতে দেয় তুমি যেন তওয়াফ করবে না, নিষেধও করেনি। কোরআনেও কোনো জায়গায় নিষেধ নাই। কুরবান যাও উসমান গনির কদমে, আব্বাস সিদ্দিকের জানমাল, আমার বাপ মা জানমাল কুরবান যাও। আর কি আদব তিনাদের ছিল, কি প্রেম তিনাদের ছিল। তিনারা যখন উসমান গনি বলতে লেগেছে, এ মক্কা জালিমেরা তোমরা কি মনে করো উসমানকে? উসমান কাবাকে সম্মান করে, উসমান কাবাকে কিবলা বানিয়েছে, উসমান কাবাকে প্যার করে, উসমান কাবাকে তওয়াফ করে, উসমান কাবাকে মহব্বত করে। তবে মনে রেখে দাও, কাবার সঙ্গে আমার সম্পর্ক নিসবত মুহাম্মদ রাসূলকে নিয়ে, মুহাম্মদ নবীকে বাদ দিয়ে নয়, তিনাকে নিয়ে। হযরত উসমান গনি ফিরে আসলেন। এ যুবকেরা সাহাবাদের আদব দেখেন। আর একটু আগিয়ে চলেন, আল্লাহ নবী যখন বিদায় হজে গিয়েছিলেন, আল্লাহ নবী কাবা
শরীফ তওয়াফ করে ওখান থেকে মিনাতে গেলেন, ওখান থেকে মুজদালিফা আরাফাত হয়ে মিনা, মুজদালিফা হয়ে মিনাতে যাবে। আল্লাহ নবী কুরবানি দেবেন তার আগের মুহূর্তে হজের মাস জিলহজ তারিখে 10 তারিখে আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লেগেছে, এ সাহাবারা কাবার দিকে তাকিয়ে বলে ওটা কোন শহর? গত 2 দিন আগে ওখান থেকে নবী এসেছে। আল্লাহ নবী লক্ষাধিক সাহাবাদেরকে লক্ষ্য করে বলে, বাবা সাহাবারা বলো তো দেখি ওটা কোন শহর? একটা সাহাবা বলল না ওটা মক্কা। কোরআন থেকে প্রমাণও আছে ওটা মক্কা। তথাপি সাহাবারা কি বলেছিলেন? আল্লাহ ও রাসূল ভালো জানে। আল্লাহ নবী বলতে লেগেছে, এ বাবা সাহাবারা আজকে কোন দিন? আল্লাহ নবী 10ই জিলহজ কুরবানি করবে। আল্লাহ নবী সাহাবারা সবাই দাঁড়িয়ে আছে, তথাপি একজনও কেউ বলল না ইয়া রাসূলুল্লাহ আজকে 10ই জিলহজ। সবাই একটাই কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ ও নবী ভালো জানে। আরাফাতের মাঠের দিকে তাকিয়ে বলছে সাহাবারা ওটা কোন মাঠ? অথচ গতকালকে ওই মাঠে নবী দোয়া চেয়েছে লক্ষাধিক সাহাবাদের নিয়ে। এবং সব থেকে বেশি দুনিয়ায় যেদিন দোয়া কবুল হয় সেটা হচ্ছে আরাফাতের দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওটা ঈদেরও দিন। ওটা কিসের দিন? ঈদের দিন। শুনে রাখেন, অনেকে আবার আমাদের ঘরে বোঝায় ঈদ দুটো না। ইসলামে ঈদ দুটো না, ইসলামে অগণিত ঈদ আছে। বলুন মারহাবা, বলুন সুবহানাল্লাহ। আমরা ঈদুল আযহা ঈদুল ফিতর করে থাকি, কিন্তু ঈদ ইসলামে অনেক আছে। সপ্তাহের ঈদ হলো শুক্রবার, প্রতি সপ্তাহে শুক্রবার ঈদের দিন। কেন ওই দিনটা আব্বাজান আদম আলাইহিস সালাম এসেছিলেন, যে ওই জন্য ওই দিনটা ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আমার রসুল এসেছিলেন ও দিনটা উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ঈদ বলা হয় এমন ঘটনাকে যেটা ঘটে একবার, আসে বারবার, যতবার আসে মনে পড়ে ততবার খুশি হয় হৃদয়, তাকেই বলা হয় ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি যেটা বলতে চাইছি যে সাহাবাদের আদব দেখুন। 1 লক্ষ কম বেশি সাহাবা রয়েছে, একজন কেউ বললো না হুজুর ওটা কাবা, অথচ কোরআন থেকে প্রমাণ ওটা কাবা। একজন কেউ বললো না ওটা আজকে জিলহজ মাস, একজন কেউ বললো না হুজুর ওটা আরাফার মাঠ। সবাই কি বললেন? আল্লাহ ও রাসূল ভালো জানে। পরে কোন সাহাবারা একে অপরের মধ্যে আলোচনা করছিল যে আমরা তো সবই জানতাম, উত্তর দিলে না কেন? সাহাবাদের মধ্যে থেকে যারা মুরব্বী ছিলেন তেনারা বলতে চেয়েছে এই জন্যই আমরা উত্তর দিইনি, আমরা সব জানি, কিন্তু আমাদের মাহবুব আমাদের নবীর হৃদয়ে অন্তরে কি নিয়ত আছে, কি উদ্দেশ্য আছে ওটা তো জানি না। হয়তো আমি একটা বলবো আর নবী বলে দেবে আর একটা, আমি বলবো মক্কা, নবী বলবেন না ওটা মদিনা। তাহলে এই যে টক্কর হয়ে যাবে নবীর কথার সঙ্গে, আমাদের ভয় হয় এটাই বিয়াদবি না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ কোরআন থেকে প্রমাণ খুব ভালো করে বুঝবেন। সাহাবারা আকীদা বুঝতো না, না সাহাবারা কোরআন বুঝতো না। আদব কাকে বলো শুনুন। আমার আল্লাহ নবীকে এত ভালোবাসে, নবী যেটা চাইবে সেটাই আল্লাহ শরিয়াত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস প্যালেস্তাইন যে মসজিদ নিয়ে আজকে বিশ্ব জুড়ে অনেক কিছু হচ্ছে, সব জানেন তো আপনারা, ফেসবুকে দেখছেন না? ধন্যবাদ জানাই ওই সকল মাকে যাদের যেসব মায়ের পেট থেকে একটা একটা করে জান্নাতি বাহির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস আছে, আমার নবীর হাদিস আছে, কিয়ামত পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের আশপাশে একদল লোক আল্লাহ রাখবে যারা পৃথিবীর সমস্ত মানুষ জুলুম করলো তাদের কিছু যায় আসে না, তারা লড়াই করেই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি যেটা বুঝতে, ওই যে মসজিদে আকসা জেরুজালেম, ওই মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়া হতো। আমাদের প্রথম কেবলা হলো মসজিদে আকসা। মসজিদে আকসা শুধু প্যালেস্তাইনের সম্পদ নয়, মসজিদে আকসা বিশ্বের প্রত্যেকটা ইমানদার নরনারী মুসলিম সমাজের হৃদয়ের সম্মানের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো এখান থেকে কিছুই করতে পারছি না, কিছু করার নেই।
তবে ইসলাম আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছে সেগুলো তো আমাদের মধ্যে থাকা দরকার। যদি সেগুলো না থাকে তবে শিক্ষা আল্লাহ কিয়ামতের দিন কিন্তু জবাব নেবে। আমি মনে করি মসজিদে আকসা যে ঘটনাটা ঘটছে এটা কোনো দেখে আশ্চর্য হওয়ার ভয় খাওয়ার ব্যাপার নয়, এটা কোনো ভয় খাওয়ার ব্যাপার নয়। কারণ এর থেকে বড় বড় ঘটনা ইসলাম ও মুসলমানরা দেখে চলে আসছে। এর থেকে বড় বড় লড়াই আমরা কুরবান দিয়ে দিয়ে যুগ যুগ ধরে আসছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন নিশ্চয়ই চিঙ্গিস খান নাম শুনেছেন। চিঙ্গিস খান কন্টাক্ট নিয়েছিল ইসলামকে মুছে দেব, বাগদাদের উপরে হামলা করেছিল, মাথার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছিল, এত মুসলমান মেরেছে। চিঙ্গিস খান মিটে গেছে, আজও ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাকু খান চেয়েছিল ইসলামকে মুছে দেব, দাজলা নদীর পানি রক্তে লাল হয়ে গিয়েছিল, এত মুসলমান মেরেছে, তথাপি ইসলাম কায়েম ছিল। আরে আব্বাস সিদ্দিকীর উপরে ইসলাম ডিপেন্ড করে নাই, ইসলামের হিফাজতের মালিক খোদ আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এক আব্বাস সিদ্দিকী চলে যাবে তো কি হয়েছে, আল্লাহ এদের মধ্যে থেকে লাখো কোটি আব্বাস সিদ্দিকী তৈরি করে নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব প্যালেস্তাইনের মসজিদে আকসার জন্য যে লড়াই হচ্ছে, এই লড়াই কম বেশি 80-90 বছর ধরে হয়ে আসছে। হাজারো মায়ের কোল খালা হয়েছে, হাজারো বাপ চলে গেছে, হাজারো মা চলে গেছে। যাক, আজকে সন্ত্রাসরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে জুলুম করছে, তাও চালিয়ে যা, অসুবিধে নয়। আমরা কোরআন পড়া মানুষ, আমরা ইতিহাস পড়া মানুষ, আরে আমরা ঘাবড়াই না কেন? এদের থেকেও এদের বাপ, এদের থেকেও এদের বাপ, তার নাম কি ফেরাউন, 12,000 বাচ্চাকে একদিনে জবাই করেছে, তথাপিও তার রাজত্ব টিকাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ একটা, কি দুঃখ? আমরা আমাদের ভাইয়ের খুনের সঙ্গে আমরাই শরীক হয়ে গেছি, আমরাই আমার ভাইয়ের খুনিদের সাথে আছি, এটাই দুঃখ। কেমন? আমাদের বাড়িতে আমার ভাইয়ের খুনিদের প্রোডাক্ট ঢুকে বসে আছে, পেপসি হোক, কোকালা হোক, 7 আপ হোক, বা আরো কত ম্যাকডোনাল্ড না কি কমনে সব খাবার আছে, সেই সবগুলো সব ঢুকে বসে আছে। মনে রেখে দিও, তুমি তোমার ভাইয়ের খুন খাচ্ছ, এর জবাব কিন্তু কিয়ামত দিন দিতে হবে। তাই যে কোনো প্রোডাক্ট কেনার সময় আগে সার্চ করুন গুগলে, এটা কোথাকারের। যদি মেড ইন ইন্ডিয়া হয়, ইন্ডিয়ার হয়, নাও, খরিদ করো, নিজের দেশের প্রপার্টি বাড়াও। আর এ দেশ কারো বাবা কালী সম্পত্তি নয়। কেউ ক্ষমতায় বসে আছে বলে দেশ কি তার বাপের নাকি? দেশ প্রত্যেকটা ভারতীয়, দেশ প্রত্যেকটা ভারতীয়। আমার দেশের উন্নতি হোক, একজন ভারতীয় হিসেবে আমি চাই। আমাদের ছেলেরা পেপসি খাচ্ছে, কোকোলা খাচ্ছে, খেয়ে কি ঢেকুর তুলছে। আরে অ্যাসিড আছে তাই নাক গলা জ্বলে। কি অ্যাসিড? যে অ্যাসিড দিয়ে বাথরুম পরিষ্কার করা হয়, ওই অ্যাসিড দিয়ে আছে। আমার কথা নয়, যারা রিসার্চ করছে তারা বলছে ডেলি 7,000, 8,000, 20,000, 20,000 কোটি টাকা করে ওই বছরে তারা লুটে চলে যাচ্ছে আমার দেশ থেকে। যদি আমরা আখের জুস খেতাম, মুসাম্মির জুস খেতাম, বেদানার জুস খেতাম, তাহলে আমার দেশের কৃষকগুলো কমসে কম কোটি কোটি টাকার মালিক হয়ে যেত। এগুলো আমরা ভাবি না, আমরা দুশ্মনদের সম্পদ খাচ্ছি। তাই দেশের সম্পদ খান, দেশকে ভালোবাসুন, দেশকে পিয়ার করুন। একটা কথা এসেছে, বললাম, যদি সত্যি মসজিদে আকসাকে ভালোবাসেন, সত্যি সত্যি নিরীহ অসহায় বাপ মা ভাই বোনকে ভালোবাসেন, যে কোনো একটা জুম্মায় নফল রোজা রাখুন, ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চান, আল্লাহ আমি দুর্বল, আমি কমজোর, আমি অত দূর যেতে পারবো না, আমি আমার ভাইয়ের জন্য কিছু করতে পারছি না, একটা নফল রোজা রেখেছি, আপনার কাছে হাত তুলেছি, আল্লাহ এই রোজার সওয়াব আমার ভাইদের জন্য কবুল করেন। আর আপনি আসমান থেকে গায়েবী সাহায্য করুন, সন্ত্রাসদের উপরে আযাব দিয়ে বরবাদ করে দিন। আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তো 1 সেকেন্ড লাগে না, একটা ভূমিকম্পে লড়াবে, পুরো জালিম নিচে নেমে যাবে। পারে না? পারে না। কিন্তু আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। তাই আমি আশা রাখবো সামনের জুম্মায় আপনারা প্রত্যেকে রোজা রাখুন, বৃহস্পতিবার রাত্রিরে খাবেন, সারাদিন রোজা রেখে দিন, একটা নফল রোজা। পারবেন না? আপনার পরিবার, আপনার ভাই, আপনার আপন জনের জন্য পারবেন না? আল্লাহ নবী বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতের আশা করনি যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের ভাইয়ের কষ্টকে নিজের কষ্ট মনে করবে।
অর্থাৎ তোমরা একটা মানব দেহের আকারে তোমার শরীরের কোনো একটা জায়গায় আঘাত হলে, যেমন তোমার শরীর কষ্ট পায়, পৃথিবীর কোনো কলেমা পড়া ভাই আঘাত হলে তোমার কষ্ট হওয়া দরকার। তা তুমি আমি কিছু করতে পারছি না, একটা রোজা তো রাখুন, রেখে তো চোখের পানি ফেলে দোয়া করুন, কমসে কম এই প্রমাণ তো আল্লাহকে সাক্ষী রাখুন যে আল্লাহ আপনি সাক্ষী রাখেন, আপনি সাক্ষী থাকেন আমি রোজা রেখেছি আমার ভাইয়ের সাহায্যের জন্য, আপনি সাহায্য করুন, আমি দুর্বল। এই একটা। দ্বিতীয় নম্বর কথা, তাদের পণ্য দ্রব্যকে বর্জন করুন। শুনছেন না শোনেন না? শুনছেন তো নাকি? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে পিছনের ভাইদের, শুনছেন তো নাকি? যদি না শোনেন, গুরুত্ব যদি না দেন, কালকে দেখবেন আপনাদের রক্ত হোলি খেলা হবে, অন্যজন তখন মজা নেবে, তখন বুঝবেন হাড়ে হাড়ে কেমন হচ্ছে। অন্যের দুঃখ দেখে নিজেকে কষ্ট উপভোগ করো, আপনার দুঃখেও দেখবেন হাজার জন আল্লাহ দাঁড় করিয়ে দেবে। এই দুটো কাজ তো কমসে কম করুন। কথা বুঝে আসছে না? আসুন সেই ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সাহায্য করুক। যাক, আমি যে কথাটা বলতে গিয়ে চলে এলাম, মসজিদ আকসার দিকে মুখ করে নামাজ পড়া হতো। সেই মসজিদ আকসা, আল্লাহ নবী নামাজ অবস্থাতে আসমানের দিকে তাকাচ্ছে, অথচ আমরা যদি নামাজে কোনো দিকে তাকাই, অনেকে দেখবেন আমাদের মসজিদেও নামাজ পড়ে এদিক ওদিক করে, খবরদার তাকাবেন না। মেয়ের যখন বাঁধবেন সেজদার দিকে তাকিয়ে থাকবেন, রুকুতে যখন যাবেন দুই পায়ের বীজখান পরিমাণ দেখাতে তাকিয়ে থাকবেন, বৈঠকে যখন বসবেন কোলের দিকে তাকিয়ে থাকবেন। কথা বুঝে আসছে? কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন আর বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। নবীর তাকানোটাকে আল্লাহর পছন্দ হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যখন তাকাই, আল্লাহ বলে, কিরে বান্দা, আমাকে কি তোদের পছন্দ নয়, অন্য প্রভু কি খুঁজছিস তোরা? কত খারাপ বুঝতে পারছেন? নামাজে তাকাতে নাই এদিক ওদিক। আল্লাহ নবী যখন বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহ বা ফেরেশতা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল জলদি করে যাও, আমার হাবিবের বারবার তাকানোটা আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়ে গেছে। কি জন্যে তাকিয়েছে আল্লাহ জানে, রাসূল জানে, জিবরাইল জানে না। জিবরাইল জানে নাকি? যা আমার হাবিবকে যে মেসেজটা দিয়ে দাও, দূরে কাত হয়ে গেছে আর বাকি দূরে কাত রয়েছে, বাকি দূরে কাতটা জানো কাবা দিকে মুখটা করে নামাজটা আদায় করে না। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা খুব ভালো করে বুঝবেন, কাবার দিকে মুখ ফিরিয়ে নিলে নামাজ তো গরক হয়ে যায়। জানেন তো নাকি মশলা? কাবা থেকে মুখ যদি হেঁটে যায়, নামাজ থেকে আপনি ফারেক হয়ে গেছেন, ও নামাজ আর হবে না, নতুন করে পড়তে হবে। আল্লাহ নবী বুঝাবার জন্য বলছি, ধরুন এদিকে জেরুজালেম মসজিদে আকসা আর এদিকে কাবা শরীফ পুরো উল্টো, নবী এদিকে মুখ করে দূরে কাত পড়েছে, আল্লাহর ফেরেশতা এসে বলেছে বাকি দূরে কাত কাবার দিকে। নবী পাক সবার আগে পিছনে মুক্তাদিরা, আল্লাহ নবী ওদিক থেকে এদিকে খুললে সাহাবারা তো আর নবী পাক মুখোমুখি হয়ে গেল। এই অবস্থায় তো ইমাম কি করে নামাজ পড়াবে? আল্লাহ নবী কি করলেন? কাতার চিরে চিরে এমন করে সবার এদিকে আগিয়ে আসলেন এবং সাহাবারাও সব নবী পাকের পিছু পিছু এদিকে ঘুরে গেলেন। সাহাবাদের মধ্যে আলোচনা হতে লেগেছিল, কিবলা তো এদিকে ওদিকে খুললে কেন? এক একজন এক একটা কথা বলেছে, এক একজনের কথা বলেছে। আর আমার সিদ্দিক আকবর রাসূলুল্লাহর প্রথম খলিফা, তিনি বলতে লেগেছে কোন দিকে কাবা জানি না, কিন্তু আমার রাসূলকে সামনে রেখে আল্লাহকে সিজদা দেব, নবী যে দিকটাকে কাবা বানাবে ওই দিককে কিবলা বানিয়ে সিজদা দিয়ে দেব। আমার নবী পাকের উসিলায় এই বিষয়ে আর একটা কথা বলি শোনেন। আল্লাহ নবী 3 দিন অসুস্থ ঘরের মধ্যে শুয়ে রয়েছে, মসজিদে নববী শরীফে যেতে পারে না, ইমামতি করতে পারে না। হযরত ওমর ফারুক ইমামতির জায়গায় সবাই মিলে দাঁড় করাতে যায়। আল্লাহ নবী আওয়াজ দিয়ে বলেছিল, না ওমর নয়, আমার আবু বকর ইমামতি করবে।
সিদ্দিকে আকবর ইমামতির জায়গায় দাঁড়িয়ে 3 দিন নামাজ পড়ে, দিল কাঁদে, চোখ দিয়ে পানি ভরায়। আহারে আমার নবীকে ইক্তিদা করে নামাজ পড়া সাহাবাদের কত ভালো লাগে। আজকে সেই নবী পাক ঘরে রয়েছে, 3 দিন পরে নবী আমার, মন দিয়ে শুনবেন, একটু সুস্থ হয়েছে। আল্লাহ নবী সাহাবারা এই দিকে মুখ করে নামাজ পড়ছে। যারা গেছেন নবী পাকের ঘর দেখেছেন তো নাকি? সোনালী জালিটার নবীর ঘর, ওখানে আম্মাজান আয়েশা হুজুর কে নিয়ে নবী থাকতেন ওই ঘরটায়। জাননে আপনারা হজে? আরে যান, জন বয়সে ঘুরে আসে। কবে বুড়ো হবেন তারপরে যাবো আশা করলে হয়? এই বয়সে যেতে হবে। আল্লাহ নবীর ঘরটা ইমামতির জায়গা থেকে একটু পিছন দিকে, একটু ক্যারাচে হবে, কিন্তু পিছন সাইডে হবে। তো নবী পাক একটা কাপড়ের পর্দা সরিয়েছেন না, আওয়াজ হয়েছে, কিছুই হয়নি। সাহাবারা কাবা কিবলামুখী হয়ে নামাজ পড়ছিলেন। মন দিয়ে শোনেন মুসলমান, আমরা তো অনেকে বলে বেড়াই নবীর কথা, নামাজে মনে পড়লে নাকি নামাজ হবে না। অনেকে বলে বেড়ায়, হাই কপাল পরিবর্তন হন। নবী যেই পর্দা খুলেছে, সাহাবারা কি করছে দেখার জন্য 63 বছর এবং 23 বছরের মেহনতের ফল নবী দেখছে। সাহাবারা কাতার দিয়েছে, আবু বকর ইমাম। পর্দা যেই সরিয়েছে, সমস্ত সাহাবা হুজুররা কাবার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়ত অবস্থাতে নবী পাকের দিকে ঘুরিয়ে যায়। বাপের গল্প বলছি নি, বুখারীর হাদিস বলছি, শুনছেন তো নাকি? আল্লাহ নবী সাহাবাদের এই দৃশ্য দেখে মুচকে হাসলেন। যে হাসিটাকে সাহাবারা বলে নবীর হাসিটা যেন কোরআনটা খুলে গেল। কাবার থেকে মুখ ঘুরে গেছে, ওখানে নাই ওহী নাজিল হয়েছে। কাবার দিকে মুখ করতে হবে, জেরুজালেমের মসজিদ আকসা থেকে নাই ঘুরিয়েছে। এখানে তো কাবার থেকে মুখ ঘুরিয়ে ওহী তো নাজিল হয়নি। আর রাসূলও বলেন যে তোমরা আমি যখন দেখবো মুখ ঘুরিয়ে আমার দিকে তাকাবে, এমনও কোনো কিছু বলেনি। সাহাবারা সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে আমার রাসূলুল্লাহকে দেখলো। এবারে নামাজের কি হবে? নামাজের কি হবে? সর্বনাশ। আল্লাহ নবী কি বলেছিলেন শোনেন। কুরবান যাক আমার নবীর কদমে, আমার বাপ মা দাদু দাদি গোষ্ঠী সব কুরবানি হয়ে যাক। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কি কুরবানি হবেন না? বলুন আল্লাহুম্মা আমিন। কি নিয়ামত আল্লাহ করেছে দেখুন। আল্লাহ নবী কি বলেছিলেন, সাহাবারা কাবা থেকে মুখ ঘুরে গেছে, তোমরা কি মশলা জানো না, নামাজ চলে যাবে না, ওটা বলেনি। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা নামাজটাকে কমপ্লিট করে লাও। হতে পারে 1 রেকাত বাকি ছিল কি 2 রেকাত ছিল, যাই ছিল ওটা কমপ্লিট করো। আবার আবু বকর ইমামতির জায়গা, আবার কাবার দিকে মুখ করলেন, নবী পর্দা টেনে দিলেন। আবার সাহাবারা বাকি নামাজকে কমপ্লিট করলেন। কেন কাবার থেকে মুখ ঘুরেছে নামাজ দেবে তো জানি, কিন্তু এখানে কাবার থেকে মুখ ঘুরিয়ে এমন একজনের দিকে মুখটা গেছে আল্লাহ যেনাকে কাবারও কিবলা করেছে। আমি তুমি নামাজ পড়ি কাবার দিকে, কাবা মুখ করে আছে আমিনার লালের দিকে। তাই তো জান্নাতকে জিজ্ঞাসা করা হয়েছে, ওরে জান্নাত তোর জন্য আমরা তো দিবানা পাগল, তুই তো আমাদের জান্নাত, তোর কি কোনো জান্নাত আছে? জান্নাত বলেছে আমার জান্নাত হলো মুহাম্মাদুর রাসূল। সেই নবীকে ভালোবাসেন, প্যার করেন, তার কদমকে ধরুন মজবুত করে জড়িয়ে, সিনায় লাগিয়েলেন, আদব করুন, প্যার করুন। হিদায়েতের রাস্তা তো আল্লাহ দেখাবে। কে দেখাবে? নবী নেই, ভটকে যাচ্ছে, ওই জন্য এত বিপদে পড়ে যাচ্ছি। নবী থাকলে যেখানে নবীর কথা হবে সেখানে জমে জমে বসতে
ভালো লাগবে, ঠিক না বেটি? চরে মৌলানা আসছে, নবীর কথা বলবে, আমার নেতার কথা শুনবো। এটা ভালোবাসার টান। কাজ থাকুক আর যাই থাকুক, আমার মাহবুবের কথা শুনবো, ঠিক না বেটি গো? আর যে টান থাকবে নবীর, তারও ভালো লাগবে। আরে সর্বসানী হোক যাই হোক, উঠলেই বলবে নবী নবী। এটা একটা টানের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমায় ভালো লাগে বলতে। জানি না আমার রসুল আমাকে গোলাম হিসাবে কবুল করেছে কিনা, তবে আমি তেনাকে মালিক হিসাবে কবুল করেছি। আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার, সেই নবীকে পিয়ার করুন, ভালোবাসুন। আল্লাহ নবী যখন ডাক দিয়েছে এক সাহাবীকে, সাহাবী নামাজে ছিলেন। কিসে ছিলেন? বলুন বলুন বলুন। নামাজে। আসতে দেরি হয়ে গেছে। আল্লাহ নবী বলে, বাবা তোমায় আমি ডাকলাম? হুজুর আমি নামাজে ছিলাম, হুজুর বিয়াজবি নেবেন না। তাড়াতাড়ি ছোট করে সালাম ফিরিয়ে এসেছি। আল্লাহ নবী বলল, কেন তুমি কোরআন পড়োনি? আল্লাহ কোরআনে বলেছে, আমিও আমার হাবিব যখন ডাকবো সব কাজ ফেলে নবী ও আল্লাহর ডাকে সাড়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান বুঝছেন? তাই নবী যখন বলল বদরে যেতে হবে, চলো। আমাদের ছেলেদের কাছে ডাকা হয়, চলো মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, যেতে চাই না। দুনিয়ার বদমাই চোর লম্পটরা ডাকলে আমাদের ছেলেরা যায়, এই জন্য ধ্বংস হচ্ছে। আর আমার নবী যখন ডেকেছে, চলো বদরে যেতে হবে, এক ঘরের ভেতর থেকে বাপ বেটার কথা কাটাকাটির আওয়াজ আসছে। এলাকার লোক সব জড়ো হয়ে গেছে। কি ব্যাপার? দুজনই নবীর সাহাবী। বাপ বলছে আমি নবীর সঙ্গে লড়াই করতে যাব, ছেলে বলছে আমি যাব। এই নিয়ে তো কথা কাটাকাটি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন কি প্রেম তাদের। তারা দুজনে মিলে রাসূলুল্লাহর কাছে গেছে, হুজুর আমাদের দুজনের মীমাংসা আপনি করে দিন। বাপ বলছে আমি যাব, ছেলে বলছে আমি যাব। আল্লাহ নবী বললেন, বাবা তুমি ঘরে থাকো, মুরব্বী মানুষ, যুবকটাকে আমার সাথে পাঠাও। বাপ নিজের বুক চাপড়ে মাথা চাপড়ে আল্লাহর দিকে বলছে, আয় আল্লাহ। হ্যাঁ আচ্ছা। খোদা কি আজমতে ক্যা হ্যায়, মোহাম্মদ মুস্তফা জানে, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सदा करना थी मेरे बस बस, मैंने तो सदा कर दी। सदा करना थी मेरे बस बस, मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूँगा, वो क्या देंगे मैं क्या लूँगा, सखी जाने गदा जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मदीने हाजिरी के दुआ मांगते रहे न यारो, मदीने हाजिरी के दुआ मांगते रहे न यारो। अशर होगा या नहीं होगा, अशर होगा या नहीं होगा, दुआ जाने नबी जाने। নবী যদি ডাক দেয়, তোমার কিছু আছে কি নেই অত চিন্তা করতে হবে না, ঠিক পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পাচ্ছেন তো সব? যে আর সব কিছুর পিছনে একটা কথাকে মাথায় রাখবেন, কি? এই যা কিছু মাকাম, যা কিছু ক্ষমতা, যা কিছু নবীর আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সমস্যা সমাধান। কথা কিছু মাথায় ঢুকছে? खुदा की अज़मतें क्या है,
মোহাম্মদ মুস্তাফা জানে। আমার নবী রওজা মুবারকে মরানা জিন্দা গো, একটু সবাই বলবেন না? এই আকীদা আছে তো? এই আকীদা রেখে নামাজ পড়লে কবুল হয়, এই আকীদা না রেখে পড়লে কিছু লাভ নেই, কেন বেঈমানের নামাজ আল্লাহ নেবে না, এটা মনে রাখবেন। আমার নবী হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী শাফাআতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ মাকাম দিয়েছে, আল্লাহ সম্মান দিয়েছে, ইজ্জত আল্লাহ দিয়েছে। এক মানুষ হজ করতে গেছে, রাস্তায় জালিমরা ধরে সব ছিনতাই করে নিয়েছে, বেচারির কিছু নেই কোনো রকম। আগে তো হেঁটে হেঁটেও মানুষরা চলে যেত, আগেকার মানুষ ক্ষমতাশালী ছিল না, হেঁটে হেঁটেই চলে গেছে মদিনা শরীফে। গিয়ে হুজুরের দরবারে বলছে, হুজুর আমার সব লুটে নিয়েছে, আমাকে খিদে লেগেছে, হুজুর আমায় কিছু খেতে দেন। শুনছেন? হুজুর আমাকে খেতে দেন। আর হুজুরকে খেতে দেন বলা শিরক নয় তো? ভাই বলবেন তো? ঘরে মাকে যে বলে মা খেতে দাও, তার বেলায় ভয় লাগে না, আর হুজুরের বেলায় বললেই ফতোয়া হয় শুধু। এ জানতে হবে গুস্তাখে রসুলিরা মুসলমান সেজে আছে, মুনাফিক। হুজুর আমাকে খেতে দেন। খিদা লাগলে অনেকে দেখবেন দুর্বলে ঘুম এসে যায়। একটা নবাবী শরীফের ওই যে বড় বড় থাম যারা গেছে দেখেছে, ওটা পুরাতন মসজিদ, যেটা হুজুরের তৈরি করা, ওতে হেলান দিয়ে আর ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে পড়েছে আল্লাহ নবীকে খবে দেখছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খাবার শুধু নিয়ে এসছে তা নয়, আল্লাহ নবী নিজে হাতে একটু খাইয়েও দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ যদি বেটাকে খাওয়ায় এতে বাপের ইজ্জত যায় না। নবী আমাদের বাপ, শুনছেন তো নাকি? নবী আমাদের আব্বা জান, বাপ, মানেন তো নাকি? আল্লাহ নবী বলেছে যত উম্মত আছে আমার ইমানদার সব আমার রুহানি বাচ্চা, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কিন্তু বাপের ছেলেগুলো কি করছি আমরা? হ্যাঁ, নবীর দিনের কথা খেয়াল রাখবেন না? নিজের পরিবার বাড়িতে সব নবীর দিনকে জিন্দা করুন। প্রথম বাড়ি বাড়ি জিন্দা করুন, নিজের ছেলের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, নিজের ঘরে নবীকে জিন্দা করুন। তার মানে নবীর কালচারটা, তারপরে আস্তে আস্তে বাইরে আসবে। প্রত্যেকের ঘরে নবীর দিনকে জিন্দা করুন, দেখবেন কিয়ামতের আগে আমাদের প্রত্যেক বাড়ি থেকে শান্তি উঠতে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো দুশমন আমাদের পিছনে লেগে যাক, কিচ্ছু হবে না, আল্লাহ পাক সাহায্য করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই মানুষটার হাতে বাকি টুকরো খাবারটা দিয়েছে, বাবা খাও। ওর ওই গালে আছে, ওই অবস্থাতে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যেতে দেখছে হাতে খাবার আর গালেও খাবার, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম প্রচুর ওয়াকিয়া আছে। একজন মানুষ আমার নবী পাক দরবারে গেছে, সে নাত পড়ে, খুব সুন্দর এলাহান আল্লাহ দিয়েছে, নাত পড়ে। তো সে নবী পাকের দরবারে গিয়ে রসুলের নাত পড়ছে, সবাই শুনছে, বিশাল ভিড় হয়ে গেছে। আর সে চোখের পানি ফেলে, বড় আশিক মানুষ, কানতে কানতে নবীর নাত পড়ছে। পড়তে 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 কিছুক্ষণ পরে হযরতে আবু বকর আর হযরতে উমরের লিয়েও নাত পড়ছে। কথা বুঝে আসছে? আর ওই দলের মধ্যে একটা লোক এসে তাকে ভালোবাসার ইজহার করলো যে তোমার নাত পড়া দেখে আমি বড় খুশি হয়েছি, চলো আমার বাড়িতে চলো। তাকে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দরজা দিয়ে তার জিভকে ধরে কেটে দিয়েছে যে তুমি রসুলের নাত পড়েছো, ঠিক আছে, ওমর এবং আবু বকরের নাত পড়লে কেন? যা তোর আবু বকর ওমরকে কি করতে পারে দেখি, বলে জিভটাকে কেটে দিয়েছে। ওই অবস্থায় বাঁধা পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে। আল্লাহ নবীকে খবে দেখছেন, আল্লাহ নবীর সঙ্গে দিদার হতে লেগেছে। আল্লাহ নবীর ডান দিকে সিদ্দিকে আকবর, বাঁ দিকে ফারুকে আজম। আল্লাহ নবী বলেন, বাবা ছেলে, তুমি আমার নাত পড়তে পড়তে আমারই ভালোবাসায় আমার আবু বকর ওমরেরও নাত পড়েছো। ও বাবা ছেলে শোনো, যে জালিম তোমার উপরে জুলুম করেছে তাকে আল্লাহ শাস্তি দেবে। তবে শোনো বাবা, দুনিয়ার মানুষকে তুমি জানিয়ে দেবে বাবা যে আমার আবু বকর ওমরের নয়, আমি রাসূলও তাদের নয়।
কেন নবী ইনসাফ বলা নবী, ইনসাফ ফরামস নবী নয়। তাই তো যখন কাবা ফতে হলেন, আল্লাহ নবী বেলাল কই ভিড়ে খুঁজছে, বেলাল কই। তখন লক্ষাধিক সাহাবা হয়ে গেছে, বড় বড় রাজপুত্ররাও তখন কলেমা পড়ে নিয়েছে, বড় বড় অর্থশালীরাও তখন কলেমা পড়ে নিয়েছে। আল্লাহ নবী এই ভিড়ের মধ্যে হযরতে বেলালকে খুঁজতে লেগেছে। এমন সময় একজন সাহাবী বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পৃথিবী থেকে বড় বড় ভিআইপিরাও সব এসেছে, মক্কার অহংকারকারী মুশরিকেরাও রয়েছে, এদের সামনে আপনি বেলালকে দিয়ে আযান দিয়াবেন, যে বেলাল নাকি কালো কুচ্ছি, যে বেলাল নাকি হাফসি দেশের মানুষ জবানে তুতলা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সুন্দর এলহানওয়ালা ভালো মানুষ একটা দাঁড় করান না। রাসূলুল্লাহ চেহারা মোবারক খানা লাল হয়ে গেল। আল্লাহ নবী বলছেন, কি গো সাহাবী, কি কথা তুমি বললে? বদরে আযান দেবে কে? বেলাল। উহুদে আযান দেবে কে? বেলাল। মার খাবার সময় মার খাবে কে? বেলাল। আজ আল্লাহ কাবা ফতে করেছে, সুখের দিন দিয়েছে, আমি মুহাম্মদ আমার বেলালকে ভুলে যাব? হতে পারে না। বেলাল আযান দাও। বেলাল এসে গেল। হুজুর কোথায় দেবো হুজুর? মদিনা থেকে মুকাদ্দাসের দিকে ফিরে দিয়েছি, কখনো কাবার দিকে ফিরে দিয়েছি, এখন তো কোথায় দেব? আল্লাহ নবী বললেন, বেলাল কাবার ছাদে ওঠো, কাবার ছাদে গিয়ে তুমি আযান দাও। কাবার ছাদে উঠলেন, উঠে বললেন, হুজুর কোন দিকে মুখ করব? আল্লাহ নবী বলেছিলেন, বেলাল তোমার নবীকে দেখতে পাও না? কাবা কাবা মুহাম্মাদের দিকে মুখ করে আযান দাও। নবীদের থেকে, সাহাবাদের থেকে বেশি আকীদা বুঝে গেছি। হ্যাঁ, যত হাজি আছে এখানে যাও, খোঁজ করো, কাবা তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজটা না পড়লে হজ হবে না, তওয়াফ হবে না। কি নামাজ? 2 রাকাত। কোথায়? মাকাম ইব্রাহিমকে সামনে রেখে। মাকাম ইব্রাহিমটা কি? ইব্রাহিম নবীর পায়ের ছাপওয়ালা একটা পাথর। বলেন কেন? ওখানে আমার রসুলের মিলাদের ঘটনা আছে, তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর বাড়াতে পারছি না, নামাজের ব্যাপার আছে। আসুন একটু সালাম পড়বো। ইয়া নবী সালাম। এটা খুলে নি? আচ্ছা ঠিক আছে। এই যে সালাম দেব আমরা, এই সালাম দেবার হুকুম আমাদের ঘরে কে দিয়েছে? একটু বলবেন না সবাই? নবীকে যে সালাম দিতে হবে, হুকুমটা কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। কোথায়? ওই যে দরুদ দেখুন, ওয়াসাল্লিমু এবং সালাম দাও। সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু এবং সালাম দাও। আর সালাম দিলে জবাব পাওয়া যায়। সালাম দিলে কি পাওয়া যায়? জবাব। কেন? সালাম দিয়া সুন্নাত, জবাব দিয়া ওয়াজিব। জবাব দিয়া কি? ওয়াজিব। তা আমরা নবীকে সালাম দেবো, নবী কি আমাদের জবাব দেবে না? বলুন বলুন। হ্যাঁ, নবী জবাব দেয়। তা জবাবটা যখন লোবো, বসে লোবো, বলুন। এজন্যে আদবের ক্ষেত্রে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়। এবং আজকের দিনও মসজিদে নবাবী শরীফে যারা যায়, বাবু সালাম দিয়ে যখন ঢোকে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিলের কথা যদি কেউ বলে, আমি একটা কথা আপনাদেরকে বুঝাই, খুব ভালো করে বুঝবেন। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কেদা, যেগুলো তরক করলে কাবীরা গুনাহ হয়, সেইগুলো দলিল খুঁজতে হয়। এর নিচের তবকার কোনো জিনিসের দলিল যে খোঁজে তাকেই বলা হয় সবচেয়ে বড় মূর্খ। কথা কিছু বুঝতে পারছেন? এখন আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখছেন আপনার আব্বা বাজার করেছে, সব মাছটা সব নিয়ে এসছে। আপনি এখন একটা ভালো বড় মাছ পেয়েছেন, আপনি নিয়ে আসছেন ঘরে কিনে। এর দলিল লাগবে নাকি ভাই? হালাল খাদ্য, মাকে ভালোবাসি নিয়ে এসেছি। আরে রয়েছে তো, তাও আনছিস কেন? এটা কেউ বলবে নাকি? প্রেমের কোনোদিন দলিল লাগে না।
প্রেমের দলিল লাগে না, প্রেমটা হয় শুধু একটা জায়গাকে মাথায় রেখে প্রেম করতে হবে। কি? এই লাইনটা না টপকে যায়। কি লাইন? নবীকে প্রেম করতে করতে নবীকে যেন আল্লাহ না বানিয়ে দেওয়া হয়, অর্থাৎ নবী যে আল্লাহ সে নওজুবিল্লাহ না, তাহলে ইমান চলে যাবে। নবী নবী, আল্লাহ আল্লাহ। আল্লাহ হলেন খালেক, নবী হলেন মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে, এই একটা লাইন। আরেকটা লাইন হচ্ছে রুকু আর সেজদা। কি? রুকু আর সেজদা এটা নবীকে দেওয়া যাবে না। কিন্তু সব ওয়াজ আপনাদের কাছে করলে ঘেবড়ে যাবেন আপনারা। কিন্তু সাহাবাদের মধ্যে মনের বাসনা ছিল হুজুরকে সেজদা করার। সাহাবারা প্রায় ইজাজত চাইছে, হুজুর একবার ইজাজত দেন না আপনাকে সেজদা করি, একবার ইজাজত দেন না সেজদা করি, একবার দেন না। আল্লাহ নবী বললেন, শোনো, আমি নবী শরিয়াতে সেজদা, যে কোনো প্রকারের সেজদা আল্লাহ ছাড়া অন্যকে করা হারাম হয়ে গেছে। শুনছেন? এক সাহাবী ছিলেন সাদ ইবনে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি সফরে ছিলেন। তখন এই ঘোষণাটা তিনি শোনেননি, তিনি আর ইজাজত চাইনি, সোজা এসেই নবীকে সেজদা করে দিয়েছে। আল্লাহ নবী বলছে, এই সাহাবী তুমি এটা কি করছো? হুজুর, গাছ আপনাকে সেজদা করে দেখেছি, জীব জন্তু সেজদা করে দেখেছি, আমরা তো আশরাফুল মখলুকাত, আপনাকে সেজদা করলাম। আল্লাহ নবী বললেন, শোনো, আমার দিনেতে সেজদা করা হারাম হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তাদের মনের বাসনা নবীর উপরে এত আদব ছিল, শুনতে পাচ্ছেন তো নাকি? আমরা সেই নবীকে ভালোবাসতে পারলাম। তাহলে রুকু সেজদা আর নবী আল্লাহ নয়, এই যে লাইনটা আছে তিনটে, এটাকে মাথায় রেখে যেমন করে খুশি নবীকে প্রেম করেন, যত প্রেম করবেন তত আপনার ঈমান মজবুত হবে, আপনার মাকাম আল্লাহ তত বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ।